The suspect calmly walked up to the victim, who was in a seated position at the end of a subway car. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে একটি পাতাল ট্রেনে এক নারীর শরীরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিস এই ঘটনাকে একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে ঘটাতে পারে এমন ঘটনার মধ্যে সবথেকে ঘৃণ্য বলে জানিয়েছেন। জেসিকা এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, যখন ওই নারীর শরীরে আগুন দেওয়া হয় তখন তিনি ব্রুকলিনের স্থানীয় এফ ট্রেনে উঠেছিলেন। এফ ট্রেন বলতে এ বি সি ডি এর মতো সংখ্যা দিয়ে নির্দিষ্ট করে রাখা ব্রুকলিনের মেট্রো রেল সেবাকে বোঝানো হয়। ওই নারীর শরীরে যখন আগুন দেওয়া হয় তখন ওই ট্রেনটি স্টেশনে থেমেছিল। সে সময় এক ব্যক্তি ওই নারীর দিকে অগ্রসর হয় এবং একটি দিয়াশলাই দিয়ে ওই নারীর পোশাকে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। তবে অবাক হওয়ার মতো বিষয়, আগুন ধরিয়ে দেওয়ার সময় ওই নারীর কোনো প্রতিক্রিয়া ছিল না। এই ঘটনায় জড়িত সন্দেহে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয় উচ্চ মাধ্যমিক স্কুলের একদল শিক্ষার্থীর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে। 23 ডিসেম্বর সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ যদিও নিহত ওই নারীর নাম জানাতে পারেনি। ওই নারীর শরীরে যখন আগুন দেওয়া হয় তখন তিনি ব্রুকলিনের কোনি আইল্যান্ড স্টিল ওয়েল অ্যাভিনিউ স্টেশনে ট্রেনের একটি বগিতে বসেছিলেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, যখন তার শরীরে আগুন দেওয়া হয় তখন তিনি কেন কোনো প্রতিক্রিয়া দেখাননি তা নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। গোয়েন্দারা যদিও স্পষ্ট করে জানাতে পারেননি যে ঘটনার সময় ওই নারী ঘুমিয়েছিলেন কিনা। এ ঘটনার আগে হামলাকারী এবং হামলার শিকার হওয়া ওই নারীর মধ্যে কোনো ধরনের যোগাযোগ হতে দেখা যায়নি। এ থেকে পুলিশ ধারণা করছে ওই দুইজন একে অন্যকে হয়তো চিনত না। অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই যখন টহল পুলিশ ওই ট্রেনটির দিকে ছুটে যান তখনই ট্রেনটি থেকে ওই ব্যক্তি নেমে যান। টিস জানিয়েছেন, পুলিশ তখন স্টেশনের উপরের অংশে অবস্থান করছিল এবং সেখান থেকে তারা আগুনের ধোঁয়া দেখে এবং আগুনের ঘ্রাণ পায়। সেখানে কি হয়েছে তা জানার জন্য পরে সেখানে যায়। তারা ভেতরে গিয়ে দেখে একজন ব্যক্তি ট্রেনের ভেতরে দাঁড়িয়ে আছেন এবং তার সারা শরীরে উত্তপ্ত আগুনের ধোঁয়া। এ ঘটনার পর থেকেই পুলিশ চেষ্টা করছিল ঘটনার কারণ এবং হামলার শিকার হওয়া ওই নারীর সম্পর্কে জানতে। ঘটনার পর অপরিচিত ওই ব্যক্তি ট্রেনটির পাশে একটি বেঞ্চে বসেছিলেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের শরীরের সঙ্গে যুক্ত ক্যামেরার মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। সন্দেহভাজনের ছবিগুলো ছড়িয়ে দেয় নিউ ইয়র্ক পুলিশ বিভাগ NYPD। উচ্চ মাধ্যমিকে পড়েন এমন 3 জন পুলিশের জরুরি নাম্বার 911-এ ফোন করে জানায় যে তারা ওই ব্যক্তিকে অন্য একটি ট্রেনে শনাক্ত করতে পেরেছে। পুলিশ ওই ট্রেনে গিয়ে ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করেন এবং ট্রেনের বগিতে গিয়ে অবস্থান নেন। পরে ম্যানহাটনের এম্পায়ার স্টেট বিল্ডিং এর কাছের হেরাল্ড স্কোয়ার স্টেশন থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময়ও তার পকেটে একটি দিয়াশলাই ছিল। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির সম্পর্কে যে তথ্য জানা গেছে তাতে বলা হয়েছে তিনি গুয়েতামালা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে 2018 সালে এসেছিলেন। কাজী আমদাদ, জিটিভি নিউজ।